সজনে ফুলের বড়া ঠিক এইভাবে বানালে একটুও তেতো ভাব লাগবে না, খেতে দুর্দান্ত হবে আর দারুণ মুচমুচে হবে। প্রথমে সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 1.5 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে চটকে চটকে প্রথমে মেখে নিতে হবে। একটুও জলের ব্যবহার প্রথমে করব না। এইভাবে মাখতে মাখতেই কিন্তু সুন্দর সজনে ফুলটা ধোয়ার ফলে যে জলটুকু ছিল সেই জলেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় অল্প জলের ব্যবহার করতে পারেন। আমার কিন্তু একটুও জল লাগলো না, সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি। অপর দিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ভেজে নেওয়ার পালা। একটু একটু করে সেই মাখা মণ্ডটা থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক প্রথমে ভালোভাবে হতে সময় দেব, তারপরে উল্টে নেব। একটা দিক খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো এইভাবে উল্টে নিচ্ছি। একটা দিক সুন্দরভাবে লাল হয়ে গেছে, এবার অপর দিকটাও বেশ সুন্দর করে লাল করে নেব। এই সজনে ফুল বড়া ভাজার কিন্তু একটা টিপস রয়েছে, যাতে এই বড়াগুলো খেতে একটুও তেতো ভাব লাগবে না। বড়াগুলো কিন্তু একটু মুচমুচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু আর এই তেতো ভাব একেবারেই লাগবে না। আর সজনে ফুলটা একটু ধুয়ে নিয়ে শুকনো করে নিতে হবে, যাতে জলটা ভালো মতো ঝরে যায়। একটু জল থাকলে অসুবিধা নেই। আমি কিন্তু জলটা একটু শুকনো করে নিয়েই তারপরে কিন্তু মেখেছিলাম। তারপরে বেশ কড়া করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজলে কিন্তু তিতকুটে ভাব একটুও লাগবে না। আর কি দরকার, সাথে নিয়ে নিয়েছি ভাত আর প্লেন ডাল। এই মুচমুচে বড়াগুলো এরকম ভাত ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যদিও এখন সজনে ফুলের টাইম নয়, কিন্তু যখন এই ফুল পাবেন তখন অবশ্যই একবার এইভাবে সজনে ফুলের বড়া ভেজে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে।